কথা লাইভ প্রোগ্রাম শুরু হবে, কথা বন্ধ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ 27 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার। আমি অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান, হাইয়া আলাল ফালাহ নীলফামারী জেলা প্রতিনিধি, আপনাদের সামনে সামিল হয়েছি উইন্টার প্রজেক্ট 2024-25 সামনে রেখে হাইয়া আলাল ফালাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় শীতার্ত মানবতার শীত নিবারণে যে উদ্যোগ গ্রহণ করছেন, তারই ধারাবাহিকতায় নীলফামারী জেলায় মোট 200 শীতার্ত মানবতার মাঝে শীতের কম্বল বা ব্ল্যাঙ্কেট বিতরণ করা হবে। সেই অংশ হিসেবে আজকের এই ভেন্যুতে অর্থাৎ নীলফামারী সদর ভেন্যুতে মোট ৭৭ জন শীতার্ত মানবতার মাঝে শীত বস্ত্র তুলে দেওয়া হবে। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যে শীতার্ত মানবতার পাশে আমাদের দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা এমন এক পর্যায়ে এমন এক সময়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যখন উত্তরাঞ্চলের মানুষ, বিশেষ করে নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলের মানুষগুলো হিমালয়ের পাদদেশ ঘেঁষা এবং শীতের চাদরে আচ্ছাদিত। ঠিক সেই সময় হাইয়া আলাল ফালাহ আমাদের পাশে দাঁড়িয়ে অসহায় দুস্থ মানবতার শীত নিবারণে যে উদ্যোগ গ্রহণ করছেন, নীলফামারী জেলার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে হাইয়া আলাল ফালাহকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, আমরা এখন দেখব যে এখানে কতজন মানুষ আপনারা বসে আছেন, সেই উপস্থিতি পর্যালোচনা আমি একটু করব। এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5টি লাইন আছে। আমি প্রথম লাইনে একটু গণনা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। প্রথম লাইনে আমরা 14 জন পেয়েছি। দ্বিতীয় লাইন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। দ্বিতীয় লাইনে আমরা 14 জন পেয়েছি। তৃতীয় লাইনে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। চতুর্থ লাইন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। সবশেষ লাইন পঞ্চম লাইন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। মোট 5টি লাইনে 14 জন করে 70 জন মানুষ, 70 জন অসহায় শীতার্ত মানুষ এখানে বসে আছেন আমার সামনে। হাইয়া আলাল ফালাহর পক্ষ থেকে এখন তাদের মাঝে শীত বস্ত্র ব্ল্যাঙ্কেটগুলো আমরা হাতে তুলে দিব। আমাদের এই ব্ল্যাঙ্কেটগুলো হাতে এখন তুলে দেওয়া হবে। তো সুমন, তোমরা একে একে ব্ল্যাঙ্কেটগুলো এখানে নিয়ে আসো। দশটা আলহামদুলিল্লাহ, আমাদের এই জনপদের কৃতি সন্তান, আমাদের নীলফামারী সদর উপজেলা অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগের চিকিৎসক জনাব আব্দুল্লাহ উয়াল স্যার, ওনার বড় ভাই, উনি আমাদের একজনের হাতে ব্ল্যাঙ্কেটগুলো তুলে দিয়ে শুভ উদ্বোধন করছেন। এই এলাকারই কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব অবসরপ্রাপ্ত
বদরুল ইসলাম স্যার, উনি একজনের হাতে তুলে দিয়ে শুভ উদ্বোধন করছেন। এই এলাকার গণমানুষের নেতা হাইয়ালাল ফালার ইউনিয়ন প্রতিনিধি জনাব মোহাম্মদ মতিউর রহমান, তিনি একজনের হাতে তুলে দিয়ে শুভ উদ্বোধন করছেন। এখন আমি সবার হাতে তুলে দিব, আপনারা ধৈর্য সহকারে বসবেন, আমি ইনশাল্লাহ একে একে সবার হাতে তুলে দিব। আলহামদুলিল্লাহ, একে একে আমরা বিতরণ করছি, সবার হাতে পৌঁছে যাবে সময়ের অল্প সময়ের ব্যবধানে। আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন। কোনটা
এই নিয়ে শুনে ঢুকান না ওইটা হাতে দই দেবেন কথা বলুন না আরো একটা লাগে ঢুকা যাবে না আপনারা সবাই পেয়েছেন একজন আর একটা কথা নাই তো বসেন 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 সবাই পেয়েছেন আপনারা হাত তুলেন তো কম্বলগুলো ভাষায় দেখান আপনারা কম্বলগুলো নামান প্রাণপ্রিয় উপস্থিতি হাইয়াল ফেলার এই লাইভ অনুষ্ঠানটি দেশ এবং দেশের বিদেশে যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সামনে যারা বসে আছেন তারা অধিকাংশই বিধবা স্বামী পরিত্যক্তা এবং অসহায়। যেমন আমি দেখতে পাচ্ছি আমার সামনে এই যে বয়স্ক মানুষ, বিধবা মানুষ এবং এই যে অনেক প্রতিবন্ধী এখানে আছে। তোমার নাম কি? যে এটা প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে আংশিক, আবার সম্পূর্ণ ভালোভাবে বলতে পারে না। আপনার বয়স কত চাচি? অনেক বেশি বয়স, তাই না? আপনার বয়স কত? আপনার বয়স কত? 90। আচ্ছা ঠিক, আমি দেখতে পাচ্ছি এইভাবে লাইনের শেষে একটা প্রতিবন্ধী ছেলে। তোমার নাম কি বাবা? নাম বলতে পারো না? ঠিক আছে, তুমি হাঁটতেও পারো না। আর একজন প্রতিবন্ধী আমি দেখতে পাচ্ছি, আপনার নাম বলতে পারেন আপনি? আপনার বয়স কত? হাঁটতে পারেন না? না হাঁটতে পারেন না আপনি? আচ্ছা, আর একজন প্রতিবন্ধী আমি দেখতে পাচ্ছি, কি আপনি হাঁটতে পারেন না? এই গাড়িতেই চলাফেরা করেন। এই যে শীতে আপনাকে হাইয়ালাল ফালা এই কম্বলটা দিলে আপনার উপকার হবে না? এভাবে আমি দেখতে পাচ্ছি একজন অসহায় মুক্তিযোদ্ধা। আপনি তো মুক্তিযোদ্ধা মানুষ না? আপনার বয়স কত? 73 বছর বয়স। আপনি কি করেন? আমি কিছু না করবো, পান সুপারির দোকান করি। না, পানের একটা ছোট্ট পানের দোকান করে খান। তিনি চলাফেরা করতে পারেন না, সেইভাবে উঠা বসা করতে পারেন না। দেশের জন্য যুদ্ধ করে আজকে আপনি নিঃস্ব হয়ে গেছেন, তাই না? দেশের এতগুলো সরকার চলে গেছে, আপনার জন্য কেউ কিছু করেনি। আজকের এই লাইভ প্রোগ্রামে আমি এই হাইয়ালাল ফালার যিনি চেয়ারম্যান রাবেয়া বসরি ওহি আপুকে জানাতে চাই যে দেশের একজন মুক্তিযোদ্ধা আজকে ক্ষুদ্র একটা পান সুপারির দোকান করে খায়, অথচ তার সংসার চলে না, বাড়ি ভেঙে পড়ে। তো আমি তাকে জানাইলাম আপনার এই বিষয়টি, তিনি যদি সদয় দৃষ্টি আপনার প্রতি জ্ঞাপন করেন। ঠিক, আর একটা এতিম শিশুকে আমি দেখতে পাচ্ছি এতিমখানায় পড়ে। ঠিক, এভাবে বয়স্ক মানুষ। আমি যদি এই লাইনে দেখি যে আরো বেশ কিছু প্রতিবন্ধী এখানে আছে। এই যে একজন প্রতিবন্ধী, আপনি নাম বলতে পারেন? আপনার কথা বলতে পারেন না? না এই প্রতিবন্ধী। ঠিক এইভাবে বয়স। তোমার নাম কি? এর প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কোনো নাম বলতে পারে না, কথা বলতে পারে না। তো ঠিক এভাবে আরেকজন একটা প্রতিবন্ধী, তিনি শারীরিক প্রতিবন্ধী। ঠিক এভাবে আর একজন প্রতিবন্ধী আমাদের সামনে আছেন, যে গিরিশচন্দ্র। তিনি দীর্ঘদিন থেকে, কতদিন থেকে আপনি অসুস্থ? প্রায় 20 বছর। 20 বছর থেকে এই মানুষ অসুস্থ। 20 বছর থেকে জীবন যুদ্ধে তিনি আছেন। এভাবে আরেকজন মানুষ অসহায় বসে আছেন, যিনি চলাফেরা কম করতে পারেন। কি নাম আপনার? এই যে শীতে আপনাকে একটা প্লাকেট তুলে দিল হাইয়ালাল ফালা, আপনি এটাকে কি মনে করেন? এটা তো ভালো। দোয়া করেন হাইয়ালাল ফালার জন্য, যাতে এরকম কল্যাণময় কাজ আমরা আরো বেশি বেশি করে করতে পারি। আরেকজন আমার সঙ্গে একেবারে অসহায় মানুষ, যিনি, আপনার বয়স কত? কি নাম চাচা আপনার? বিশ্বনাথ রায়। আপনার বয়স কত? 70-এর কাছাকাছি, তাই না? আপনি চলাফেরা করতে পারেন না।
এই যে হাইয়া আলাল ফালাহ আপনাকে শীতের একটা কম্বল তুলে দিল, তো এতে আপনার উপকার হবে তো, তাই না? আপনার তো, তাই না, আপনার ছেলে মেয়ে কেউ নাই, অসহায় স্ত্রীও নাই, আপনি একেবারে একাকী মানুষ। হাইয়া আলাল ফালাহর পক্ষ থেকে আপনাকে যে উপহারটুকু দেওয়া হলো, দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সেই সাথে আপনাদের প্রতি আবেদন, আমরা সবাই দোয়া করি, বিশেষ করে হাইয়া আলাল ফালাহর যিনি চেয়ারম্যান রাবেয়া বসি ওহিয়াপু, তার জন্য দোয়া করি। তার নিরলস প্রচেষ্টায়, ঐকান্তিক ভালোবাসায় বাংলাদেশের বিভিন্ন জেলায় অসহায় শীতার্ত দুস্থ মানবতার মাঝে আমরা এই শীতের কম্বল, শীতের ব্ল্যাঙ্কেট, শীত বস্ত্র তুলে দেওয়ার সুযোগ পাচ্ছি। আল্লাহ যাতে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য দান করেন এবং তিনি যাতে অসহায় দুস্থ মানবতার সেবায় বেশি বেশি করে দাঁড়ানোর সুযোগ পায়, আল্লাহ তাকে এই সুযোগ ও তৌফিক দান করেন। আমরা সবাই তার জন্য দোয়া করি। এরপরে দোয়া করি হাইয়া আলাল ফালাহকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন, হাইয়া আলাল ফালাহর বিভিন্ন স্বেচ্ছাসেবক, বিভিন্ন জেলা প্রতিনিধি এবং উপজেলা প্রতিনিধি সহ যারা বিভিন্নভাবে হাইয়া আলাল ফালাহর পাশে দাঁড়িয়ে হাইয়া আলাল ফালাহকে সহযোগিতা করেন, আল্লাহ সবার কল্যাণ এবং সুস্বাস্থ্য দান করেন এবং সকলকে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে নাজাতের জরিয়া হিসেবে আমাদের এই কর্মকাণ্ডগুলো আল্লাহ পাক কবুল করেন। সকলকে মোবারকবাদ এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের এই লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করছি। আমি অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান, জেলা প্রতিনিধি নীলফামারী। সকলকে ধন্যবাদ।